গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে ঘড়িতে এই 8:30টার মতো। তো ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছি। তো বিছানাপত্র সব তোলা হয়ে গেছে। এরপর চলে এলাম রান্নাঘরে সকালের টিফিন করতে। তো আমার আহান আর বিহান দুজনেই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো রোজ রোজ সকালবেলা বিহানকে কী দেবো ভেবে ওঠা না খুব মুশকিলের ব্যাপার। তো স্কুল থাকলে রুটিনটা একরকম হয়, বাড়ি থাকলে তার রুটিনটা আরেক রকম হয়। তো আজকে ভাবলাম ওকে একটু খিচুড়ি করে দিই। খিচুড়িটা খুব একটা ও ভালোবাসে না, তবুও বেশ কিছুদিন পর পর দিলে তাও একটু আধটু খায়। তো সেই ভেবেই আর কি বসিয়েছি। তো এখানে খিচুড়ি রান্নার পাশাপাশি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো ডালটা সিদ্ধ হয়ে থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর কি। তো এদিকে খিচুড়ির জন্য এখানে মসুর ডাল আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি অল্প করে, মানে ওর পরিমাণ মতো আর কি। আর এখানে ঘরে তেমন কিছু সবজি ছিল না, তো এখানে পটল, আলু আর টমেটো কেটে নিয়েছি। তো এদিকে বিহান দুষ্টুমি করছে ডাইনিংয়ে ঘুরে ঘুরে, আর পাশের রুমে ভাইকে শুয়ে দিয়েছি। একটু পর পর এসে ভাইকে আদর করছে, গাল টিপছে, ও এইসব করছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু প্রেশার কুকারে করবো, খুব একটা সময় লাগবে না, তো চটজলদি হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু দিয়ে বসিয়ে দেবো। আর তেমন তো মশলাপাতি দেওয়ার কিছু নেই। এই সামান্য একটু আদা বাটা দেবো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর লবণ হলুদ তো দিতেই হবে স্বাদের জন্য। তো এখানে খিচুড়ি করে বিহানকে খাওয়াতেও বসে পড়েছি। তো ওকে খাইয়ে দাইয়ে এরপর চলে যাব এবার নিজে কিছু খেতে। তো আমার নিজেরও খুব খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি। তো এখানে নিজের জন্য নিয়েছিলাম আম আর মুড়ি, তার সাথে দুধও নিয়েছি। সকালে এরকম আম মুড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলে যাব আমি এখানে আহানকে স্নান করাতে। তো এই যে আমার আহান সোনাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। তো এখানে গামলায় করে জল নিয়ে চলে এসেছি। তো এরপর ওকে স্নান করিয়ে দেবো। আর ও স্নান করতে না খুব ভালোবাসে। এই যে জলের দিকে তাকে কেমন করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো যাই হোক, ওকে স্নান করিয়ে দিলে আমার একটা কাজ হালকা হয়। সকালে এই দুই ভাইকে স্নান করানো হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়। তো এই যে আমার সোনাটা স্নান করা হয়ে গেছে, এখানে জামা কাপড় পরিয়ে দিয়েছি। তো এখানে শুয়ে আছে, ওকে এবার একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হয় আর কি। তো কোনো দিন ঘুমিয়ে পড়ে, কোনো দিন আবার জেগে থাকে। তো যাই হোক, দেখি কতটা কী করতে পারি। সকালবেলা জামা কাপড় কিছু কাচা হয়েছিল মেশিনে, তো আমি একদম ভুলেই গেছিলাম, এগুলো মেলা হয়নি। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে হঠাৎ করে মনে পড়লো যে জামা কাপড়গুলো তো আমি মেলতে পারিনি। তো তাড়াতাড়ি করে চলে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ সকাল সকাল না মেললে শুকাতেও দেরি হয়।
তো এদিকে জামা কাপড়গুলো চটপট মেলে বিহানকে স্নান করিয়ে নিয়ে আসলাম, কারণ আহান তখনও ঘুমাচ্ছে। ও ঘুমাতে ঘুমাতে তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে আর কি। তো এখানে বিহানকে স্নান করিয়ে জামা কাপড় পরানো তো একটা যুদ্ধ, তো কিছু করার নেই, ও এরকমই করে রোজ। তো এই যে ওকে এখন জোর করেই জামা কাপড় পরাচ্ছি। আর আজকাল যা বিরক্তিকর গরম পড়েছে না, এই গরমের মধ্যে কোনো কাজকর্মই যেন করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, যেগুলো করার সেগুলো তো করতেই হবে। তো এখানে বিহানের সাথে এক দফা যুদ্ধ করেই বলতে পারো চলে এলাম একটু গ্লুকন্ডি খেয়ে নিজেকে এনার্জি ঠিক করতে। তো এরপর চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাত তো বসিয়ে দিয়েছে, কিন্তু এদিকে আহান আবার ওইদিকে চিৎকার করছে। তো এখানে তরকারি আর এখন করে উঠতে পারিনি, তো গ্যাস অফ করে চলে গেছিলাম। তো এরপর ভাত হয়ে গেছে, তো ভাতটা এখানে নামিয়ে নিচ্ছি। তো এরপর রান্নাটা করে নেবো। আহানকে মাঝে আবার ঘুম পাড়িয়ে এসেছি। তো এই চলে আমার, আসলে গ্যাস একবার অন করি একবার অফ করি বাচ্চাদের সুবিধার্থে। তো এইভাবে আমাকে থেকে থেকে রান্না করতে হয়, একবারে দাঁড়িয়ে থেকে রান্না করার কোনো উপায় নেই। তো যাই হোক, এখানে বেগুন কেটে নিয়েছিলাম, এখানে বেগুন ভাজা হবে। তো এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো এখানে আর করব, এখানে আম দিয়ে পাতলা করে মুসুর ডাল। তো সেই মতো ডালের মধ্যে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি সর্ষে ফোড়ন। তো এরপর ডালটা করে নেব। আর এখানে করব আজকে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। তো এটা কিন্তু আমাদের খুব পছন্দের একটি খাবার, অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো, কিন্তু যেহেতু এটা সময় সাপেক্ষ সেই জন্য আর করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য এখানে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি আগে। তো বড়াগুলোকে লাল লাল করে ভেজে, তারপরে আলুগুলোকে ভেজে, তারপরে মশলা দিয়ে কষিয়ে, তারপরে ঝোল করে। এখানে মশলার মধ্যে দিয়েছিলাম আমি পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু, মানে মোটামুটি মাংসে যা যা মশলা লাগে তো সব মশলাই এই তরকারিটাতে লাগে। তো তোমরা একবার বাড়িতে করে দেখতে পারো, আমার মতে বেশ ভালোই লাগে। তো এর মাঝখানে গিয়ে আমি বিহানকে খাইয়ে দিয়ে এসেছি। তো ওর জন্য একটু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ও তো এই তরকারিটা খেতে পারে না। তো ডাল ছিল, ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছি এবেলাটা। রাত্রেবেলা ওর জন্য অন্য কিছু করে দেব। তো যাই হোক, এখানে ওর জন্য ওখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। তো যেহেতু দুপুরবেলা একটু দুধ খেয়ে ঘুমায়,
তো এখানে আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এরপর আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে দেব। তো কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।